হাই ফ্রেন্ড, আপনারা দেখছেন ফিউচার এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইতিমধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো অ্যাডমিশনের জন্য যারা যারা আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে তার পুরো যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি ফিল আপ করিয়ে দেখে দেবো। তো সেই ক্ষেত্রে তাদেরকে বলে রাখি পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, তাহলে আশা করি সমস্ত রকম ডিটেলস কিন্তু তোমরা বুঝে যাবে। তো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দাও, তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত রকম ইনফরমেশন কিন্তু তোমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু পেয়ে যাবে। তো ফার্স্টে যে জিনিসটা করতে হবে তোমাদেরকে নেতাজির মেন ওয়েবসাইটে যেতে হবে। আমি কিন্তু পুরো A to Z তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেবো। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এটা হচ্ছে মেন ওয়েবসাইট wbnsou.ac.in। এখানে যাওয়ার পর এখানে তোমরা কর্ণাটক দিকে দেখতে পাচ্ছ যে বিডিপি অনলাইন অ্যাডমিশন 2020-21। তো এখানে ওকে মারবে, ওকে মারার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর বিডিপি অ্যাডমিশন 2020-21। তো এখানে ওকে মারবে, ওকে মারার সঙ্গে সঙ্গে তোমাদের এরকম আবারও একটি নিউ ইন্টারফেস ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ফার্স্টে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো ফার্স্টে তোমাদেরকে রেজিস্ট্রেশন ফর্মটি তোমাদেরকে পুরো ফিল আপ করে কমপ্লিট করতে হবে। তো এখানে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ রেজিস্টার, এই রেজিস্টারটি ওকে মারবে। ওকে মারার পর তোমাদেরকে কিন্তু এরকম একটি 4টে ক্যাটাগরি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে তোমরা কোন স্ট্রিমে তোমরা অ্যাডমিশন নিতে চাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর বিডিপি ইন আর্টস, অ্যাপ্লাই ফর বিডিপি ইন এডুকেশন, অ্যাপ্লাই ফর বিডিপি ইন সায়েন্স। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর বিডিপি ইন কমার্স। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে তোমরা যেটা চুজ করবে, তোমরা যে স্ট্রিমে অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে তোমরা সেটি সিলেক্ট করবে, তারপর পুরো ফর্মটি কিন্তু ফিল আপ করে নিও। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বিডিপি ইন আর্টসে কিন্তু তোমাদেরকে যে ফর্মটি যে ক্যাটাগরি সেটি কিন্তু তোমাদেরকে ফিল আপ করে দেখিয়ে দেবো। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এখানে যে জিনিসটা চেয়েছে ফার্স্টে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ইন্টারফেসটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্লিজ সিলেক্ট ইউর বোর্ড। তো এখানে তোমাদের বোর্ডটি সিলেক্ট করে নেবে। এখানে বোর্ডটি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছ যে প্লিজ সিলেক্ট ইউর 10+2 স্ট্রিম। এটা তোমরা সিলেক্ট করে নেবে যে কোন ক্যাটাগরি আর্টস, সায়েন্স, কমার্স না ভোকেশনাল। তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ট্রিম হচ্ছে তোমার ভোকেশনাল। তো সেক্ষেত্রে প্লিজ সিলেক্ট ইউর ক্যাটাগরি। তো এখানে তোমরা যদি SC ST OBC A OBC B তোমরা যেটা হবে সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। তো এখানে আমি সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে প্লিজ সিলেক্ট ইউর স্টেট অফ ডোমেসিয়াল। তো এখানে তোমরা এটি সিলেক্ট করবে ওয়েস্ট বেঙ্গল। তো তারপরে নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গো টু নেক্সট স্টেপ, এটাতে ওকে মারবে। ওকে মারার সঙ্গে সঙ্গে এরকম আবারও একটি নিউ ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে প্লিজ সিলেক্ট ইউর সাবজেক্ট ফর বিডিপি। তোমার যে সাবজেক্টটি অনার্স নিতে চাও সেই সাবজেক্টটি এখানে সিলেক্ট করবে। এখানে আমি বেঙ্গলিটাই চুজ করব। তো বেঙ্গলিতেই অনার্স সে কিন্তু ক্লিক করব। তো সেক্ষেত্রে তোমরা যেটা সিলেক্ট করবে, যে সাবজেক্টে অনার্স নেবে সেটি কিন্তু সিলেক্ট করবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে প্লিজ সিলেক্ট ডিস্ট্রিক্ট ফর ইউর স্টাডি সেন্টার। তোমরা কোন ডিস্ট্রিক্টে কোন স্টাডি সেন্টারে ভর্তি হবে সেটি এখানে সিলেক্ট করবে। তো সেক্ষেত্রে আমি এখানে কলকাতা দিয়ে দেবো। তো কলকাতার মধ্যে যদি আমি সিলেক্ট করি সেক্ষেত্রে কলকাতার সমস্ত রকম যে স্টাডি সেন্টারগুলো রয়েছে সমস্ত স্টাডি সেন্টারের নাম কিন্তু চলে আসবে। তোমরা যে স্টাডি সেন্টারে কলকাতার মধ্যে যে স্টাডি সেন্টার তোমরা অ্যাডমিশন নিতে চাও সেখানে সেটা চুজ করে কিন্তু এখানে ক্লিক করবে। তো সেক্ষেত্রে আমি এখানে তোমাদেরকে দেখে দিচ্ছি যে সাউথ কলকাতা গার্লস, এখানে তারপর সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে সমস্ত কলেজ। তো আমি আর পরে শোনাচ্ছি না। কলকাতার মধ্যে যারা থাকো সেক্ষেত্রে তোমরা একটু দেখে নিও। তো এখানে তোমাদেরকে বেহালা কলেজের স্টাডি সেন্টার এখানে আমি সিলেক্ট করছি। তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো একটি কলেজ সিলেক্ট করবে, তোমরা যে কলেজে অ্যাডমিশন নেবে বা যে স্টাডি সেন্টারে অ্যাডমিশন নিতে চাও। তো তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ যে গো টু নেক্সট স্টেপ, এটাতে ওকে মারবে। তো ওকে মারার পর আবারও কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আই অ্যাকসেপ্ট, এখানে কিন্তু ওকে মারবে। ওকে মারার পর আবারও কিন্তু নেক্সট অপশানে ওকে মারবে। ওকে মারার পর এখানে তোমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, তোমরা যদি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকো, হয়তো যদি তোমরা প্রথমবার যদি অ্যাডমিশন নিতে চাও সেক্ষেত্রে তোমরা প্রথমটিতে ওকে মারবে, গো টু নেক্সট স্টেপ এটিতে ওকে মারবে। আর যদি পূর্বে কোনো পূর্বে যদি তোমরা অ্যাডমিশন নিয়েছো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই নিচে যেটা অপশানটি দেখতে পাচ্ছ এখানে তোমাদের যদি পূর্বে অ্যাডমিশন নিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে দিতে হবে, ডেট অফ বার্থ, তারপরে এখানে দেখতে পাচ্ছ যে গো টু নেক্সট স্টেপ, এটা তোকে মারবে। যেহেতু এটি প্রথমবার সেহেতু আমি গো টু নেক্সট স্টেপ ফার্স্ট এটাই ওকে মারবো।
তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আবারও একটি নিউ ইন্টারফেস ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে তোমাদেরকে কিন্তু এবার সমস্ত ডিটেলস কিন্তু এখানে চাইবেন। তো এখানে যেগুলো আমি আগে ফিল আপ করেছি সেগুলো সমস্ত রকম যে ফর্মের যে প্রসেস সেটা কিন্তু ফার্স্টে তোমাদেরকে এখানে স্ট্রাকচারটি দেখে দিয়েছে। তো তারপরে এখানে যে কিছু ফিল আপ করতে হবে সেগুলো তোমরা নিজেদের মতামত অনুযায়ী তোমরা ঠিকঠাকভাবে কিন্তু ফিল আপ করে নেবে। সেক্ষেত্রে আমি কিন্তু সম্পূর্ণ পুরোটাই সেইভাবে ফিল আপ করে দেখে দিচ্ছি। তোমাদের ফার্স্টে এখানে তোমাদের নাম চেয়েছে, তো নেমটি দিয়ে দেবে। তারপর এখানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস, তারপর এখানে দেখতে পাচ্ছ যে পিনকোড, পিনকোডটা তোমরা এখানে ইনপুট করে দেবে। তারপর আবারও কিন্তু এই পারমানেন্ট অ্যাড্রেস যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সেম এটা লিখে দেবে। মুর্শিদাবাদ। তো তারপরে এখানে আবারও কিন্তু তোমাদেরকে পিনকোডটা দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে আধার কার্ডের যে নম্বরটি রয়েছে, তো সেই আধার কার্ডের নম্বরটি কিন্তু তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তোমাদের যে আধার কার্ডটি রয়েছে তোমরা সেই আধার কার্ডটির নম্বরটি কিন্তু তোমরা এখানে ইনপুট করবে। তো এখানে আধার কার্ডের নম্বরটা আমি তোমাদেরকে ইনপুট করে দেখিয়ে দিচ্ছি। তো তারপর এখানে যে জিনিসটা বলেছে এখানে তোমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে তোমাদের নিজের ইমেল অ্যাড্রেসটি তোমরা এখানে দিতে পারো। তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল নাম্বার চাইছে, তোমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু ইনপুট করবে। এখানে তোমরা যে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদেরকে নম্বরটা দিতে হবে। তো তারপরে এখানে তোমাদের যে ডেট অফ বার্থ, তোমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থে কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ডেট অফ বার্থে কিন্তু সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমাদের এটি সিলেক্ট করতে হবে আনম্যারিড নাকি ম্যারিড। তো এখানে সেহেতু আনম্যারিড, তো এখানে তোমাদের জেন্ডার, যে জেন্ডারটা রয়েছে সেই জেন্ডারটা এখানে তোমরা সিলেক্ট করে দেবে, মেল না ফিমেল সেটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তারপর এখানে ক্যাটাগরি চাইছি, ক্যাটাগরিটা তোমরা অলরেডি একবার দিয়েছো সেক্ষেত্রে তোমাদের অটোমেটিকলি কিন্তু এটি সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে ফিজিক্যাল, মানে যদি তোমরা হ্যান্ডিক্যাপ থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না থাকো সেক্ষেত্রে নো। তো এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি। তারপর এখানে তোমাদের যে গার্জিয়ান নেম রয়েছে তোমাদের এই গার্জিয়ান নামটি কিন্তু এখানে দিতে হবে। তো তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফাদার্স নেম, তো এখানে ফার্স্টে চেয়েছে যে গার্জিয়ান নেম, যিনি গার্জিয়ান তেনার নাম কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে তোমাদের ফাদার্স যে নাম সেই ফাদার্স নামটি কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তো তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মাদার্স নেম চেয়েছে, এখানে তোমাদের যে মায়ের নাম সেটা কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে দিও। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে এই যে নামটা এখানে দেখতে পাচ্ছ প্রসেস নেমস, এটা দিলেও হবে না দিলেও হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তোমরা তারপর এখানে ক্যান্ডিডেট অকুপেশনে এখানে তোমাদের ক্যান্ডিডেট অকুপেশনটা এখানে সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স, তোমরা যদি কেউ ডিফেন্সে জব করে থাকো সেক্ষেত্রে ইয়েস, আর যদি না করে থাকো সেক্ষেত্রে নো।
তো তারপর এখানে চাইছে তোমাদের যদি বিপিএল থাকে, তো বিপিএল থাকলে তোমরা এখানে ইয়েস করবে, আর যদি না থাকে সেক্ষেত্রে নো। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে মান্থলি ইনকাম, তোমাদের এখানে মান্থলি ইনকামটা এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে দেবে। তারপরে এখানে তোমাদের যে আধার কার্ড নম্বরটা চেয়েছে, আধার কার্ড নম্বরটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিলিজিয়ান, তো রিলিজিয়ানটা এখানে কিন্তু সিলেক্ট করবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এরিয়াটা এখানে তোমরা মিউনিসিপ্যাল নাম, পঞ্চায়েত কোনটা এখানে সেটা সিলেক্ট করে দিও। তো সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্টে যে কোনো একটি আইডি প্রুফ চাইছে, তোমাদের যদি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটি দিলেই হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের ডিটেলস কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। তো এখানে তোমরা দিয়ে দেবে। তো কোন ইয়ারে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটি এখানে সিলেক্ট করবে। তারপরে এখানে তোমাদের মাধ্যমিকে যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলি কিন্তু তোমরা এখানে সিলেক্ট করে দেবে। তারপর তোমাদের যে পার্সেন্টেজটি ছিল, তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিলে সেটি কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো তারপরে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ যে হাই সেকেন্ডারি এডুকেশন, তো তোমাদের যে উচ্চ মাধ্যমিকের যে নম্বরটি ছিল সেক্ষেত্রে এটি কিন্তু সিলেক্ট করবে উচ্চ মাধ্যমিকে। তো উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম সাবজেক্ট কিন্তু এখানে তোমাদের পরপর কিন্তু তোমাদেরকে দিতে হবে। তো তোমাদের যে সালে তোমরা যে ইয়ারে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা কিন্তু এখানে ফার্স্টে দিয়ে দেবে। তো তারপরে তোমাদের যে উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলি ছিল সেই সাবজেক্টগুলি এখানে কিন্তু তোমরা পরপর দিয়ে দেবে। তো তারপরে এখানে তোমরা যে উচ্চ মাধ্যমিকের যে পার্সেন্টেজটি পেয়েছো, তো সেই পার্সেন্টেজটি এখানে কিন্তু তোমাদের টোটাল পার্সেন্টেজ এখানে কিন্তু তোমরা সিলেক্ট করবে। তো সিলেক্ট করার পর আপাতত এখানে আর কিছু দিতে হবে না। তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিভিউ, তো এখানে তোমরা একবার ভালো করে তোমরা দেখে নেবে তোমাদের সমস্ত কিছু ডিটেলস এখানে ঠিকঠাক আছে কি না, সেক্ষেত্রে তোমরা এখানে ঠিকঠাকভাবে কিন্তু সিলেক্ট করে দিও। তো এখানে তোমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছ যে ওয়েদার অলরেডি রেজিস্টার ইন এনএসইউ, তোমরা যদি আগে কখনো যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যদি অ্যাডমিশন নিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ইয়েস করবে, আর যদি না থাকো সেক্ষেত্রে নো। তো এখানে আমি নো করে দিচ্ছি। এখানে আরেকবার আমি আধার কার্ডটা ইনপুট করে দিচ্ছি, আধার কার্ডের নম্বরটা। তো তারপরে এখানে তোমাদের পুরো ডিটেলস এগুলো ঠিকঠাক ভালোভাবে কিন্তু দেখে নেবে সমস্ত ডিটেলসগুলো ঠিকঠাক আছে কিনা। তো তারপরে এখানে তোমরা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাওয়ার পরে তোমরা এখানে ফাইনাল সাবমিট এখানে করবে। তো এখানে আরেকটি জিনিস তোমাদেরকে সিলেক্ট করতে হবে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন অবটেন্ড কোর্স, এখানে তোমাদের কোর্সটি কিন্তু এখানে সিলেক্ট করতে বলেছে। তো ফুড প্রসেসিং যে সাবজেক্টটি রয়েছে এখানে তোমাদেরকে ফার্স্টে সিলেক্ট করতে হবে। তো এখানে ইএনজি তোমরা যে সাবসিডিয়ারি সাবজেক্ট রয়েছে এই তিনটের মধ্যে যে কোনো একটি তোমরা নিতে পারো। তো এখানে তোমাদের ফুড প্রসেসিং সাবজেক্টটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ফর্মটি কিন্তু অটোমেটিকলি কিন্তু ফিল আপ হয়ে যাবে, প্রিভিয়াসে এখানে ওকে মারবে, ফর্মটি পুরো ডাইরেক্টলি কিন্তু সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হয়ে যাওয়ার পরে তোমরা এখানে ফর্মটি একবার ভালোভাবে কিন্তু দেখে নেবে, চেক করে নেবে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তারপরে এখানে তোমরা এখানে যে বক্সটি দেখতে পাচ্ছ, তো এই বক্সটি সমস্ত রকম তথ্যগুলো ঠিকঠাক ইনপুট হয়েছে এখানে একটু ভালোভাবে চেক করে নেবে। চেক করে নেওয়ার পরে এখানে তোমরা আই এগ্রিতে ওকে মারবে। এখানে যে বক্সটি তোমরা দেখতে পাচ্ছ এটিতে ওকে মারবে। ওকে মারার পর এখানে তোমরা সাবমিট করে দেবে। তো সাবমিট করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু ভালোভাবে কিন্তু খাতায় হোক বা যে কোনো এতে হোক ভালোভাবে কিন্তু লিখে নেবে। তো অ্যাপ্লিকেশন নাম্বারটা কোনোভাবে হারাবে না, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে।
তো অ্যাপ্লিকেশন নাম্বারটি দেওয়ার পরে এখন যে জিনিসটি তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে আবার ফার্স্টের দিকে যেতে হবে। তো ফার্স্টের দিকে যাওয়ার পর তোমাদেরকে এখানে কিন্তু আবার লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া হয়েছিল, তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু এখানে তোমাদেরকে ইনপুট করতে হবে। তো ইনপুট করার পর এখানে তোমাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর এখানে ইয়ারটা সিলেক্ট করে দিও। তো এখানে সমস্ত রকম অ্যাপ্লিকেশন নাম্বারটা পুরো ঠিকঠাকভাবে কিন্তু এখানে সিলেক্ট করবে। তারপর এখানে ডেট অফ বার্থ এখানে ঠিকঠাকভাবে সিলেক্ট করবে। তো তারপরে এখানে তোমাদেরকে যে একটি কোড দিয়েছে, এই কোডটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। যে সিকিউরিটি কোড এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 713876713876, এই সিকিউরিটি কোডটি কিন্তু তোমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তো তারপরে এখানে তোমরা যে লগ ইন বাটনটি দেখতে পাচ্ছ, এখানে লগ ইন করবে। তো লগ ইন করার পর তোমাদের সমস্ত রকম ইনফরমেশন কিন্তু এখানে শো হবে। তো শো হওয়ার ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদেরকে একটি জিনিস দিয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ডকুমেন্টস আপলোড, তারপর অনলাইন ভেরিফিকেশন। সমস্ত রকম ফার্স্ট যে জিনিসটা অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটা আমাদের কমপ্লিট হয়েছে। তারপরে আমাদের এবার যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোড। ডকুমেন্টস আপলোডটি কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে তোমাদের যে স্ক্যান করা যে ডকুমেন্টসগুলি রয়েছে, তো সেই সব স্ক্যান করা ডকুমেন্টসগুলি কিন্তু এখানে কিন্তু আপলোড দিতে হবে। এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে আপলোড ডকুমেন্ট, তো এখানে কিন্তু ওকে মারবে। তো ওকে মারার পরে এখানে তোমাদের যে ডকুমেন্টগুলি রয়েছে, তোমাদের এখানে কি কি লাগবে না লাগবে সমস্ত রকম ডকুমেন্টগুলি কিন্তু এখানে পরপর দেওয়া আছে। তোমরা সেইভাবে কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলি কিন্তু পরপর সিলেক্ট করতে হবে। তো তোমাদেরকে এখানে আরেকটি কথা বলে দিই, তোমাদের এখানে সমস্ত কত কেবির তোমাদের ডকুমেন্টসগুলি তোমাদেরকে আপলোড দিতে হবে, আর সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জেপিজি ফরম্যাটে রাখতে হবে, তবেই কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলি কিন্তু আপলোড নেবে। তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এটা হচ্ছে 50 কেবি, এবং তোমাদের যে ক্লাস 12 যে মার্কশিট রয়েছে, ক্লাস 12-এর যে মার্কশিট রয়েছে তোমাদের সেটি তোমাদেরকে 150 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে, এবং আদার্স যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি কিন্তু 100 কেবির মধ্যে কিন্তু তোমাদেরকে রাখতে হবে। এবং সমস্ত ডকুমেন্টস আপলোড, সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে অরিজিনাল স্ক্যান কপি কিন্তু দিতে হবে। তো তারপরে এখানে সমস্ত পরপর ডকুমেন্টসগুলি তোমরা কিন্তু আপলোড করে দিও পরপর। এখানে যে যে জিনিসগুলি তোমাদেরকে চেয়েছে, ফটো থেকে শুরু করে তোমাদের সমস্ত রকম ডকুমেন্টস পরপর কিন্তু আপলোড করে দিও। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে এখানে তোমাদেরকে কিন্তু ফার্স্টে যে ফটোগ্রাফ রয়েছে, ফটোগ্রাফটা কিন্তু তোমাদেরকে আপলোড করে দেখাতে হবে। তো আমি তোমাদেরকে আপলোড করে দেখিয়ে দিচ্ছি। তো তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিগনেচার, তোমাদের যে সিগনেচারটি স্ক্যান করা রয়েছে সেই সিগনেচারটি কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো এখানে আমাদের যে সিগনেচারটি রয়েছে সেটা আমরা আপলোড দেব। তো এখানে তোমরা তোমাদের যে সিগনেচারটি রয়েছে এখানে ঠিকঠাকভাবে কিন্তু আপলোড দিয়ে দেবে। তো তারপরে এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ যে নেম প্রুফ। তো নেম প্রুফের ক্ষেত্রে যে ডকুমেন্টসটি রয়েছে তোমাদের, সেই ডকুমেন্টসটি কিন্তু তোমরা এখানে আপলোড দিয়ে দেবে, যাতে তোমাদের নেম প্রুফের একটি সার্টিফিকেট হিসাবে কিন্তু ওখানে তোমাদেরকে আপলোড দিতে বলেছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু একটি নেম প্রুফের একটি সার্টিফিকেট তোমরা বা ডকুমেন্টস তোমরা এখানে আপলোড দিয়ে দেবে। তো তারপর তোমাদের এখানে চেয়েছে যে এজ প্রুফ, এজ প্রুফের ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে সার্টিফিকেট বা ডকুমেন্টসটি রয়েছে সেটি এখানে সিলেক্ট করবে। তো ঠিকঠাকভাবে কিন্তু সিলেক্ট করে দিতে পারে, যে কোনো একটি ডকুমেন্টস হলেই হবে এজ প্রুফের। তো সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্টসটি পুরো ক্লিয়ারলি তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। তো তারপরে এখানে তোমাদেরকে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের চেয়েছে যে সেকেন্ডারি সার্টিফিকেট, তোমাদের মাধ্যমিকের যে রেজাল্ট বা যে সার্টিফিকেট রয়েছে সেটি এখানে আপলোড দেবে। তো এখানে তোমাদের
এটি আপলোড দেওয়ার পরে তোমাদের এখানে এইচএসের যে মার্কশিটটি রয়েছে সেটি এখানে আপলোড করবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে পরপর কিন্তু আপলোড করতে হবে। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কাস্ট সার্টিফিকেট, তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটি কিন্তু এখানে আপলোড করবে। তো আমরা আমাদের কাস্ট সার্টিফিকেটটি এখানে আপলোড দেব। তো এইভাবে কিন্তু তোমাদেরকে পরপর কিন্তু তোমাদেরকে সমস্ত রকম ডিটেলস কিন্তু তোমাদেরকে আপলোড দিতে হবে। তো এখন আমাদের সমস্ত রকম ডিটেলস কিন্তু এখানে আপলোড যেগুলি চেয়েছে সমস্ত রকম ডকুমেন্টসগুলি কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি। তো এখানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে তোমাদেরকে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে এখানে তোমাদেরকে সাইজগুলো দিয়ে দিয়েছে, ফটো এবং সিগনেচার এর ক্ষেত্রে তোমাদেরকে 50 KB রাখতে হবে, এবং ক্লাস 12 যে মার্কশিট রয়েছে সেক্ষেত্রে তোমাদের এইচএস বা মাধ্যমিকের যে মার্কশিটটি রয়েছে তো সেক্ষেত্রে তোমাদেরকে সেটি 150 KBর মধ্যে রাখতে হবে, এবং আদার্স যে ডকুমেন্টসগুলি রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে 100 KBর মধ্যে রাখতে হবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডিক্লারেশন, তোমরা এখানে কিন্তু সিলেক্ট করবে। এখানে যে বক্সটি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে যে আপলোড অপশান দেখতে পাচ্ছ আপলোড অপশানে কিন্তু ওকে মারবে। তো এখানে ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পর এখানে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমাদের হয়তো এখানে তোমরা প্রিভিউ করে দেখতে বলছে, তো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো এখানে অ্যালার্ট চেয়েছে, হয়তো আমাদের কোনো ডকুমেন্টসে হয়তো গন্ডগোল রয়েছে, সেক্ষেত্রে হয়তো আপলোড বা সাবমিট নিচ্ছে না। তোমরা কিন্তু এইভাবে পরপর কিন্তু তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করে নেবে, এবং তারপর নেক্সট অপশানে যেখানে তোমাদের পেমেন্ট অপশান রয়েছে, তো পেমেন্ট অপশানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের ফার্স্টে পেমেন্টের আগে কিন্তু তোমাদের পুরো ডকুমেন্টসগুলি কিন্তু রিভিউ হবে, রিভিউতে ফেলা হবে। তো তার 2-1 দিন মতো টাইম লাগবে। যদি রিভিউটা পুরো সমস্ত রকম তথ্য বা ইনফরমেশন যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তোমরা পুরোপুরিভাবে কিন্তু ফর্মটি সাবমিট হয়ে গেছে, এটাই মাথায় রাখবে। তো তারপরে তোমাদের রিভিউতে ফেলার পর যদি সমস্ত রকম তথ্য ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তারপর তোমরা কিন্তু পেমেন্টটি করতে পারবে। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের যে প্রিন্ট আউট যে কাগজটি রয়েছে সেটি বার করে নিজেদের কাছে রেখে দেবে। তো নিজেদের কাছে যত্ন সহকারে রেখে দেবে, কখনো হারাবে না। এবং অ্যাপ্লিকেশন যে আইডিটা তোমাদের অ্যাপ্লিকেশন নম্বরটি রয়েছে সেটি কিন্তু একটু ভালোভাবে যত্ন করে রেখে দেবে, তাহলেই হবে। তো তার আগে একটু কথা বলা রাখি, যখন তোমাদের কলেজ খুলবে সেক্ষেত্রে কলেজ খোলার আগে তোমাদেরকে এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হবে, যেটা অনলাইনেও কিন্তু তোমরা পেয়ে যাবে। সেটা তোমাদের নেতাজি মেন ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং কোনো স্টাডি সেন্টারে কিন্তু তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট দেওয়া হয়, সেক্ষেত্রে তোমরা স্টাডি সেন্টারে গিয়েও নিতে পারো। সেই সমস্ত তথ্য বা সেই সমস্ত নোটিশ যখন দেবে সেক্ষেত্রে আমি তার একটি ভিডিও বানিয়ে দেবো। সেক্ষেত্রে ততক্ষণে তোমাদেরকে একটি কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশের বেল নোটিফিকেশনটি অন করে দিও। তো এই ছিল আজকের ভিডিও। তো আরেকটি কথা আমি বলি, তোমাদের যে সমস্ত স্টাডি সেন্টার থেকে বইগুলি দেওয়া হয় সেগুলো সমস্ত রকম তোমাদের ফ্রিতে দেওয়া হয়, কোনো টাকা পয়সা লাগে না, একদম বিনামূল্যে। তো এই ছিল আজকের ভিডিও। তো আমি আশা করি তোমাদের সমস্ত রকম ডিটেলস কিন্তু তোমাদেরকে আমি ফিল আপ করে দেখে দিয়েছি, এইভাবে কিন্তু পরপর কিন্তু ফিল আপ করবে। আশা করি কোনো অসুবিধা হবে না। অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্স রয়েছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।